জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সেই জননী আধার রজনী ভয়কে জননী আমরা বাঁচাবো রে মহাদেব। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এ মরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রবাদ হাওয়া সেই হাওয়াকে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় সবার হৃদয় আমাদের আলোক ধারায় ধুইয়ে দেয়। এই শিশু থেকে বৃদ্ধ যে আছে সবাই আমরা এই মহান ভারতের যে স্বাধীনতা আন্দোলনে যত বিপ্লবীরা রক্ত দিয়েছে এই রক্ত ঋণ যেন আমরা শোধ করতে পারি, আমরা যেন আমাদের আগামী প্রজন্মের জন্য কিছু করে যেতে পারি। শুধু ফলদান নয়, যেন আমরা সমস্ত মানুষকে কী বলবো সুস্থ করে তুলতে পারি, আন্দোলনমুখী করতে পারি, ভালো রাখতে পারি। ধন্যবাদ। আমরা সবাইকে বলবো যে তোমরা যেন আগামী দিনে তোমাদেরই শপথ হয় যেন এই শিশুদের জন্য আমরা যেন আগামী দিনে ওদের জগৎটা যেন আমরা ভালো করতে পারি। এটি আমাদের একমাত্র প্রধান কাজ এবং সকলকে এই হাসপাতাল নিয়ে বলছি সকলকে সুস্থ করে তোলাই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। এখানে সুযোগ পেয়ে এবং অংশগ্রহণ করার সুযোগ পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। প্রথমেই বলবো এটা ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপন। আমরা ৭৮টি বছর অতিক্রম করেছি। দুর্ভাগ্য বলবো না দুর্ভাগ্য কী বলবো জানি না, সত্যিকারে যারা স্বাধীনতার জন্যে জীবন দিয়ে গেছেন, কত মা তার পুত্র সন্তান আরা হয়েছেন, কত স্ত্রী স্বামী আরা হয়েছেন, কত ভগ্নী ভাই আরা হয়েছেন, তার শেষ নেই, ইতিহাস শেষ করতে পারেনি। কিন্তু তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন ভারতের নাগরিক। আমরা কতটা দিচ্ছি এ কথাটা প্রত্যেকে ভাবলে খুব ভালো লাগবে। ধ্যান গম্ভীর এই যে পুধর নদী জপমালা ধৃত প্রান্ত মেথায় নিত্য হেন পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ক্যান্সার নো অ্যান্সার। তা এই যে ভারতবর্ষের বুকে একটা রাজ্য পশ্চিমবঙ্গের এক প্রান্তে গ্রাম্য এলাকায় এত বড় একটা ক্যান্সার হসপিটাল যে গড়ে উঠেছে, তখনকার সময় কি দেখেছেন আর এখন কিভাবে বিজ্ঞান এগাচ্ছে, কীভাবে দেখছেন? একটা বলি, যখন হসপিটাল শুরু হয়েছিল তখন সারা ভারতবর্ষে 5টা মাত্র হসপিটাল ছিল। ৭৩ সালে যখন কাজটা শুরু করেছিলেন তখন এটা বললেন ক্যান্সার বিষয়ে, সবাই তাই বলতো, ওনাকে অনেকে ডিসকারেজ করতো। কিন্তু আমরা জানি ক্যান্সারের যদি অনেক ডায়াগনোসিস হয় তাহলে রেজাল্ট যথেষ্ট ভালো, 90% পেশেন্ট ভালো যেতে পারে। সেই চ্যালেঞ্জটা নিয়ে উনি শুরু করেছিলেন ১৯৭৩ সালে। যে 52 বছর হয়ে গেল হসপিটালটা, সেটা 25টা বেডে ডরমেটরি দিয়ে শুরু হয়েছিল এবং 311টা বেডে সুসজ্জিত হসপিটাল, যেখানে সব রকম ক্যান্সার ডায়াগনোসিস ফেসিলিটি আছে। এবং যেটা বললাম চেঞ্জ যেটা দেখছি আমরা, এখন ভারতবর্ষে অনেক ফেসিলিটিস তৈরি হয়েছে, ক্যান্সার ট্রিটমেন্ট অনেক ডেভেলপমেন্ট হয়েছে, নানা রকম ওষুধপত্র বেরিয়েছে, সার্জারি এখন অনেক মডার্ন হয়েছে, রেডিওথেরাপি এখন অনেক মডার্ন হয়েছে, যাতে এখন কিন্তু রেজাল্ট অনেক ভালো হয়, অনেক পেশেন্ট ভালো হয়ে যায়, অনেকে আর্লি স্টেজে আসছে। এবং ক্যান্সার প্রিভেনশন নিয়েও আমরা অনেক কাজ করে থাকি যাতে মানুষের ক্যান্সার না হয়। লাইফস্টাইল রিলেটেড ক্যান্সার হচ্ছে অন্তত 60%। জীবনধারা যদি আমরা ঠিক করতে পারি 60% ক্যান্সার কিন্তু প্রিভেন্ট করা যায়।
আমরা আশা রাখবো সবাই ভালো থাকবেন এবং আজকে স্বাধীনতা দিবসে আমরা এই একটা বার্তা দিই যেন আমরা যেরকম স্বাধীনতা যেমন পালন করবো নিজের শরীরটাকেও ভালো রাখবো, সেটা খুব ইম্পর্টেন্ট আছে। এত সুন্দর সেবা প্রতিষ্ঠান আপনারা কিভাবে গড়ে তুলেছেন এবং কত দরিদ্র কোনো মানুষের ক্যান্সার হয়েছে তারা যদি এসে হাজির হয় তাদের কিভাবে সেবা দেবেন? কত দরিদ্র আমাদের মেন মোটো হচ্ছে হসপিটালে যে কোনো পেশেন্ট যেন ফেরত না চলে যায়, যেহেতু পয়সা নেই বলে, বিশেষ করে শিশুদের। আমাদের সাথে অনেক এনজিও কাজ করে, তাদের থ্রু দিয়ে আমরা ফান্ড রেজিং করি। ক্যান্সার ট্রিটমেন্ট থেকে খুব এক্সপেন্সিভ, কিন্তু এখন স্বাস্থ্যসাথী এবং নানা রকম গভর্নমেন্ট স্কিম এবং আমাদের যেরকম ডিসকাউন্টে চিকিৎসা হয়, তাদের কিন্তু বেশিরভাগ ক্যান্সার পেশেন্টই এখানে সঠিক চিকিৎসা, সুচিকিৎসা সবসময় পেয়ে থাকে। সুতরাং সেটা আমাদের লক্ষ্য যে ক্যান্সার যদি কোনো পেশেন্ট আমাদের কাছে এসে পৌঁছয়, আমাদের দায়িত্ব আছে ক্যান্সারটা ট্রিটমেন্ট আমরা সম্পূর্ণ। আজ 15 আগস্ট 79তম স্বাধীনতা দিবস, দেশের মানুষকে কি বার্তা দেবেন? স্বাধীনতা দিবস উদ্দেশ্যে যদি কথা বলা হয় তাহলে আমাদের বহু কষ্টের স্বাধীনতা, আমরা যেন এই স্বাধীনতাকে পূর্ণ মর্যাদা দিই, সবাই মিলে মিশে আনন্দে থাকতে পারি। কাস্ট, ক্রিড, রিলিজন নানা রকম গোষ্ঠী ভাগ হয়ে গেছে, সেই সব ভুলে গিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, সেভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনার নাম? আমার নাম ডক্টর অর্ণব গুপ্ত, সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার ঠাকুরপুকুর, তার কর্ণধার এবং শল্য চিকিৎসক।